ওমরান ফায়ার, তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম, মিস্টার টিপোলার, ইটস কাব্য, এরা সবাই আমাদের দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এদের ভিডিও কম বেশি সবার কাছেই জনপ্রিয়। বর্তমান সময়ে ছোট বড় প্রায় সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। ভাই আপনি কি হইতে চান? কন্টেন্ট ক্রিয়েটর। একটা সময় ছিল যখন মানুষ ইউটিউবে বেশি ফোকাস দিত, আর ফেসবুকে মনিটাইজেশন অপশন অন হওয়ার পর থেকে এখন মানুষ ফেসবুকে বেশি সময় দেয়। কারণ ফেসবুক দিচ্ছে একের ভিতর তিনটা জিনিস। 1 নাম্বার ফ্রেন্ডদের ছবি দেখা যায়, 2 নাম্বার মেসেজে কথা বলা যায়, আর 3 নাম্বার হচ্ছে ভিডিও দেখা যায়। সবারই ইচ্ছা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হওয়া, তাই আশেপাশে সবাই ফেসবুক পেজ রানিং করছে। কেউ ফানি ভিডিও, কেউ মোটিভেশনাল ভিডিও, কেউ ইমোশনাল ভিডিও। যেখানে একজন সরকারি চাকরিজীবী মাসে 50,000 টাকা ইনকাম করছে, সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে কমপক্ষে 1 লাখ টাকা ইনকাম করছে। তাহলে বর্তমান সময়ে মানুষ ওইদিকে কেনই বা যাবে না? কন্টেন্ট ক্রিয়েটিং কেউ করছে শখের জন্য, আবার কেউ করছে পেশার জন্য। তবে তারা কেউই এক ধাক্কায় এত বড় সেলিব্রিটি হয়নি। তাদেরও ধৈর্য ছিল, তাদেরও স্কিল ছিল, যার কারণেই তারা এই পর্যন্ত আসতে পারত। উদাহরণ হিসাবে বলতে পারি শামিমা শ্রাবণীর কথা, যে পরীক্ষায় ফেল করে কার্টুন ক্রিয়েটরে যোগদান করে এবং তার স্কিল ডেভেলপ করে। সে নিজে নিজেই কার্টুন তৈরি করে এখন আমাদের কাছে অনেক জনপ্রিয়। তো পড়ালেখায় সবকিছু না, আপনি চাইলে আপনার স্কিল ডেভেলপ করে অন্য পদ্ধতিতেও টাকা ইনকাম করতে পারবেন। একদিকে ফেসবুকের ভিডিও, অন্যদিকে টিকটক ভিডিও। আমি এখন ফেসবুকে ভিডিও বানাচ্ছি, কিন্তু আশেপাশের লোক আমারে বলতেছে যে ভাই আপনি নাকি টিকটকার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিন।